Salam TV, the solution for humanity. عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده. أما بعد, সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ে আমাদের আলোচনার বিষয় কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত এর মধ্যে যেগুলো বড় ধরনের আলামত, সেসব বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ছোট আলামতগুলো আমাদের সামনে অনেকাংশে বিদ্যমান, আমরা দেখতে পাচ্ছি। মূলত এই বড় আলামতগুলো আসবে ছোট আলামতগুলোর পরেই, মানে ছোটগুলো প্রকাশ হয়ে যাবে আর তারপরে বড়গুলো আসবে। মূলত বড় আলামতগুলোর আরেকটা আলামত হলো এই ছোট আলামত। এগুলো প্রকাশ পাওয়ার মাধ্যম হচ্ছে ছোট আলামতগুলো। আর বড় আলামতগুলোর মধ্য থেকে প্রথম যেই আলামতটি প্রকাশ পাবে, নিদর্শনটা প্রকাশ পাবে, সেটা হচ্ছে ইমাম মাহদির আগমন। ইমাম মাহদি সম্পর্কে আপনারা অনেক লেকচার শুনেছেন। আজকে আমরা কোরআন সুন্নাহ থেকে সংক্ষিপ্তভাবে ইমাম মাহদির পরিচয় এবং ইমাম মাহদি সম্পর্কে সহিহ বুখারী, মুসলিম এবং অন্যান্য গ্রন্থ থেকে কয়েকটি হাদিস পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথম হচ্ছে ইমাম মাহদির আগমন হবে কোন সময়। ইমাম মাহদি এমন এক সময় আসবেন যে সময়ে জুলুম, অত্যাচার, নির্যাতন বেশি হয়ে যাবে, যে সময়ে মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করবে না, যে সময় মানুষ পশুতে পরিণত হয়ে যাবে, সে সময়ে ইমাম মাহদির আগমন হবে। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের সামনে আসলেন যে সময় আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম। তখন তিনি আমাদেরকে এসে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি সম্পর্কে আলোচনা করছো? তখন আমরা বললাম যে আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছি। তখন আল্লাহ রাসূল বললেন যে কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, লান তাকুমু ইন্নাহা লান তাকুমু, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তারাউনা ক্বাবলাহা আশারা আয়াহ, যতক্ষণ পর্যন্ত 10টি মূল আয়াত, নিদর্শন প্রকাশ না পাবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তাহলে মূল হচ্ছে 10টি বড় বড় কিয়ামতের আলামত। এইগুলো প্রকাশ পেলেই কিয়ামত হয়ে যাবে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টির বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন ফাযাকারা দুখান। এখানে তিনি বলছেন যে প্রথম হচ্ছে ধোঁয়া। সূরা দুখান নামে একটি সূরা আছে, অর্থাৎ ধোঁয়া। কিয়ামতের পূর্বে ধোঁয়া প্রকাশ পাবে, এটা হচ্ছে কিয়ামতের বড় ধরনের একটা আলামত। এরপরে ওয়াদ-দাজ্জাল, দাজ্জাল আসবে। তারপরে ওয়াদ-দাব্বাহ, দাব্বাতুল আরদ, অর্থাৎ জমিনে বিচরণকারী এক শ্রেণীর প্রাণী, এই প্রাণীটা আসবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। এরপরে ওয়াতুলু ইশ-শামসু মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। আমরা জানি এখন সূর্য ওঠে পূর্ব দিক থেকে, তাই কি না? তখন সূর্য উঠবে পশ্চিম দিক থেকে, এটা হচ্ছে কিয়ামতের আলামত। তারপরে আল্লাহ রাসূল বলছেন ওয়ানুজুলু ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, এরপরে ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। তারপরে বলছেন ওয়া ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজের আগমন হবে। ওয়া সালাসাতু খুসফি, খুসফু বিল মাশরিকি ওয়া খুসফু বিল মাগরিব ওয়া খুসফু বিল জাজিরা, জাজিরাতুল আরব, যে পূর্ব দিক থেকে ভূমিধস হবে, পশ্চিম দিক থেকে ভূমিধস হবে, তারপরে আরব উপদ্বীপ থেকে ভূমিধস হবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। এরপরে সবশেষে যেটা বলা হয়েছে ওয়াখারু যালিকা নারুন তাখরুজু মিনাল ইয়ামিন তাতরুদুন নাসু ইলা মাহশারিহিম। শেষে যেটা আলামত সেটা হচ্ছে এমন একটা আগুন বের হবে, যে আগুনটা বের হবে ইয়েমেন থেকে, ইয়েমেনের দিক থেকে আগুনটা আসবে। সেই আগুনটা মানুষদেরকে মাহশার, কিয়ামতের মাঠে উপস্থিত করবে, তাড়িয়ে নিয়ে গিয়ে কিয়ামতের মাঠে তাদেরকে উপস্থিত করা হবে। তো এই 10টা হচ্ছে কিয়ামতের আলামত, মূল আলামত, বড় বড় আলামত।
যে হাদিসটি রয়েছে সহিহ মুসলিমের মধ্যে 7467 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 16186 নম্বর হাদিস, মুজামুল কাবির লিত-তাবারি 1962 নম্বর হাদিস। এছাড়া মিশকাতের মধ্যে রয়েছে 5464 নম্বর হাদিস। এখান থেকে কিয়ামতের বড় আলামতগুলোর কি কি আলামত আসবে সে বিষয়টা আমরা জানতে পারলাম। এখন কিয়ামতের আলামতের মধ্য থেকে প্রথম যে আলামতটি প্রকাশ পাবে সে আলামতটি হচ্ছে ইমাম মাহদির আগমন। ইমাম মাহদি সম্পর্কে আমরা যদি কোরআন হাদিস থেকে জানতে চাই তাহলে প্রথম আমাদেরকে জানতে হবে ইমাম মাহদির পরিচয় সম্পর্কে। আমরা শুধুমাত্র ইমাম মাহদি এই নামটাই জানি, কিন্তু তার আসল নামটা কিন্তু আমাদের জানা নেই, তার বংশটাও আমাদের জানা নেই। ইমাম মাহদি তার আসল নাম হবে মোহাম্মদ। আল্লাহ রাসূল এটাই বলছেন যে কিয়ামত যখন হবে তার আগে যে ব্যক্তি আসবে সেই ব্যক্তির নাম হবে মোহাম্মদ, আমার নামে নাম মোহাম্মদ, আর তার পিতার নামও হবে আমার পিতার নামে নাম, অর্থাৎ আব্দুল্লাহ। তার মানে মোহাম্মদ বিন আব্দুল্লাহ। আর তার বংশ হচ্ছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ, মানে ফাতেমার বংশ, তার মানে রাসূলের বংশ। তো তার পুরো নামটা এভাবে আসবে, মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল ফাতেমি আল হাসানি, এইভাবে বিষয়টা আসবে। আল বিদা ওয়ান নিহায়া, এটার অধ্যায় হচ্ছে আল ফিতান ওয়াল মালাহিম। এই ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদা ওয়ান নিহায়ার মধ্যে এইভাবে বর্ণনাগুলো উল্লেখ করেছেন। তার আগমনের স্থান কোথায় এটা আমাদের জানা নেই। তার আগমন হবে পূর্ব দিক থেকে, মদিনা থেকে পূর্ব দিকে, আমাদের দিক থেকে পূর্ব দিকে না, মদিনার দিক থেকে পূর্ব দিকে তার আগমন হবে। তার আগমনের সময়টা হচ্ছে এইরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজার মধ্যে হাদিস রয়েছে কিতাবুল ফিতান, অর্থাৎ কিয়ামতের আলামত সম্পর্কে। এই অধ্যায়ের মধ্যে এই হাদিসগুলো রয়েছে। সহিহ মুসলিমের মধ্যে যান, আবু দাউদ, ইবনে মাজা, এগুলো কিতাবুল ফিতানের মধ্যে এই বিষয়গুলো সম্পূর্ণটা চলে এসেছে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের গুপ্ত ধনের নিকট তিনজন লোক এসে ঝগড়া করবে। গুপ্ত ধন, গোপনীয় সম্পদ, এই গোপনীয় সম্পদের লোভে তিনজন লোক এসে ঝগড়া করবে, আর তারা প্রত্যেকেই হচ্ছে খলিফার পুত্র, বাদশার পুত্র। এইরকম খলিফার পুত্র এসে ওটাকে দখল করার জন্য চেষ্টা করবে, তারা যুদ্ধ করবে, কিন্তু কেউ সফল হবে না। এই সম্পদটা দখল করার জন্য কেউ সফল হতে পারবে না। তখন পূর্ব দিক থেকে, অর্থাৎ মদিনার দিক থেকে পূর্ব দিক থেকে একদল সৈন্যবাহিনী আসবে যাদের পতাকা হবে কালো, তাদের নেতা হবে ন্যায়নিষ্ঠবান। সেই নেতার নাম হচ্ছে মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল ফাতেমি আল হাসানি, অর্থাৎ ইমাম মাহদি। তারা এসে এখানে হত্যাকাণ্ড চালাবে, অর্থাৎ যারা এখানে বিপর্যয় সৃষ্টি করছে তাদের সাথে তারা মোকাবেলা করবে। ইমাম মাহদি এই হাদিস উল্লেখ করার পর বলছেন যে ধন সম্পদের ওপরে তিনজন খলিফার পুত্র যুদ্ধ করবে, এই ধন সম্পদটা হচ্ছে কাবা ঘরের ধন সম্পদ। কাবার পাশে যে ধন সম্পদটা থাকবে, কাবার ঘরে যে সম্পদটা থাকবে, সেটা নেওয়ার জন্য তারা যুদ্ধ করবে। কিন্তু তিনটা খলিফার পুত্রের মধ্যে কেউ এই সম্পদ নিতে পারবে না। এরপরে ইমাম মাহদি আসবেন একেবারে শেষ সময়, মানে এখন তো জুলুম অত্যাচার চলছে, কিয়ামতের আগে, ইমাম মাহদি আসার আগে জুলুম অত্যাচারের উপরে চলছে। তো এগুলো শেষ দিক, তখন ইমাম মাহদি আসবেন। ইমাম মাহদি পূর্ব দিক থেকে আসার পর তিনি সমাজে, রাষ্ট্রে, সব জায়গাতে শান্তি প্রতিষ্ঠা করবেন, ন্যায় নিষ্ঠতার সাথে দায়িত্ব পালন করবেন। মূর্খ শিয়া যারা রয়েছে বর্তমানে, যাদের দেখলেন ফেসবুক ইউটিউবের মাধ্যমে যে তারা হোসাইনের মহব্বতকে সামনে রেখে তাদের শরীরকে ক্ষত বিক্ষত করছে, কত নোংরা কাজ করছে, এই সব শিয়াদের একটা আকীদা হলো যে ইমাম মাহদি আসবে সামেরার গর্ত হতে। তাদের দাবিটা হচ্ছে একটা মিথ্যা দাবি। ইমাম মাহদি পূর্ব দিক থেকে আসবে, মদিনার পূর্ব দিক থেকে আসবে, এটাই সঠিক। সুতরাং তাদের এই হাস্যকর গল্প বিশ্বাস করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। ইমাম মাহদি আগমনের
বেশ কিছু দলিল রয়েছে। তার মধ্যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে, শেষ জামানায় আমার উম্মতের ভিতর ইমাম মাহদির আগমন ঘটবে। আল্লাহ রাসূল বলছেন তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টি হবে, মানে তখন শান্তি প্রতিষ্ঠা হচ্ছে এই সময়। তো সে সময় বৃষ্টি হওয়ার সাথে সাথে অনেক ফসল উৎপন্ন হবে, প্রচুর পরিমাণে ফসল। তিনি মানুষের মাঝে সেগুলো সমানভাবে বন্টন করবেন। এখন যেভাবে নেতারা বন্টন করে, নিজের জন্য রাখে, পরিবার জন্য রাখে, তারপরে নিজের আরো যেসব দলবলের সদস্য রয়েছে তাদের জন্য রাখে, কিন্তু ইমাম মাহদির বিষয়টা সম্পূর্ণ উল্টা, মানে তিনি সম্পূর্ণ ন্যায়ের উপরে। ইমাম মাহদি সমানভাবে সম্পদ বন্টন করবেন, আর গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে। তখন যেগুলো আমাদের মূল সম্পদ গৃহপালিত পশু, গরু হোক, ছাগল হোক, উট, দুম্বা, যেটাই হোক না কেন, যেটা আমাদের পালন করা হয় বেশি বেশি, এটার সম্পদটা বৃদ্ধি পাবে। উম্মতে মুহাম্মাদির সম্মান বৃদ্ধি পাবে। শেষ সময় এসে উম্মতে মুহাম্মাদি আমরা আমাদের সম্মানটা বৃদ্ধি পাবে। আর ইমাম মাহদি 7 অথবা 8 বছর জীবিত থাকবেন। তিনি কিন্তু স্বাভাবিক একটা মানুষ হয়ে আসবেন। এক রাতের মধ্যে আল্লাহ তাআলা তাকে ইসলাহ করে দিবেন, সংশোধন করে দিবেন, আর তারপরে তিনি 7-8 বছর জীবিত থাকবেন। এই সময়ের মধ্যেই তিনি শান্তি প্রতিষ্ঠা করবেন। এই হাদিসটি রয়েছে মুস্তাদরাক হাকিমের মধ্যে, সিলসিলা সহিহার মধ্যে হাদিস রয়েছে 711 নম্বর হাদিস। এরপরে ইমাম মাহদি যে সম্পদ বন্টন করবেন এ ব্যাপারে একটি হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের বর্ণনাকারী উনি আবু সাঈদ খুদরি, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে ইমাম মাহদির সুসংবাদ দিচ্ছি, ইমাম মাহদি আসবে, এটা সুসংবাদ। যখন ভূমিকম্প, মানুষে মানুষের দ্বন্দ্ব বেড়ে উঠবে, তখন তিনি আগমন করবেন। আর তিনি আগমন করবেন তখন পুরো বিশ্বটাকে ইনসাফে ভরে দিবেন, ন্যায়ে ভরে দিবেন। যেমন ভাবে অন্যায় ভরে দেওয়া হয়েছিল, অন্যায় যেমন ভাবে বিরাজ করছিল, ঠিক তেমন ভাবে তিনি আসার সাথে সাথে ন্যায় ইনসাফে পরিপূর্ণ হয়ে যাবে। তো এরপরে তিনি সম্পদ বন্টন করবেন খুব ন্যায় নিষ্ঠতার সাথে, তখন সম্পদ বেশি হবে। তো তিনি ঘোষণা দিবেন, লোকজনের মাধ্যমে ঘোষণা দিবেন, কার কত সম্পদের প্রয়োজন এসে বলো, তাকে সম্পদ দেওয়া হবে। একজন লোক এসে ইমাম মাহদিকে বলবে যে আমার সম্পদের প্রয়োজন, তখন বলবে যে সম্পদ বন্টনের যে দায়িত্ব আছে তাকে গিয়ে বলো যে ইমাম মাহদি সম্পদ দিতে বলেছে। তখন ওই কোষাধ্যক্ষ ব্যক্তিকে যে দায়িত্ব আছে তাকে যখন বলা হবে যে সম্পদ দিতে বলা হয়েছে, তখন সে বলবে যে তুমি তোমার ইচ্ছা মতন সম্পদ তুলে নাও। তখন সে অঞ্জলিত করে সম্পদ নিতে থাকবে। এরপরে একটা বিরাট স্তূপ বানিয়ে ফেলবে সম্পদের। তারপরে সে নিজেই লজ্জিত হবে যে আমি যে এতগুলো সম্পদ নিলাম, আমি তো এতগুলো সম্পদের হকদার না, আমার অল্প হলেই যথেষ্ট ছিল। কিন্তু সে চেষ্টা করবে যে সম্পদগুলোকে আমি ঘুরিয়ে দেবো, এতগুলো সম্পদের আমার প্রয়োজন নাই। যখন বলবে যে সম্পদগুলো আমার এত দরকার নাই, আমি নিয়ে ফেলেছি, কিন্তু এতগুলো আমার দরকার নাই, সম্পদগুলো ঘুরিয়ে নেন, তখন ইমাম মাহদির পক্ষ থেকে বলা হবে যে এই সম্পদ আর ঘুরিয়ে নেওয়া হবে না। কারণ আমরা একটা সম্পদ যাকে একবার দিয়ে দিই, সেই সম্পদ আর আমরা ফেরত নেই না। এটা হচ্ছে ইমাম মাহদির মানে ন্যায়নিষ্ঠতার একটা নিদর্শন। তিনি যে ন্যায়নিষ্ঠতার সাথে দায়িত্ব পালন করবেন, এটা হচ্ছে তার নিদর্শন। ইমাম মাহদি 7-8 বছর জীবিত থাকার পরে তিনি যখন মারা যাবেন, তখন আর কোনো কল্যাণের আশা করা যাবে না। যেহেতু নিষ্ঠবান নেতা চলে গেছে, আর কোনো কল্যাণের আশা করা যায় না। যে হাদিসটি মুস্তাদরাক হাকিমের মধ্যে রয়েছে 8673 নম্বর হাদিস, সিলসিলা সহিহার 711 নম্বর হাদিস। তো ইমাম মাহদি আসবেন, ইমাম মাহদি সম্পর্কে আমরা তো অনেক কিছুই জানতে পারি। আর এখানে একটা বিষয় বলে আমরা শেষ করব। ইমাম মাহদি সম্পর্কে যদি আমরা বিস্তারিত জানতে চাই, তাহলে কিয়ামতের আলামত সম্পর্কে একটি বই রয়েছে তাওহীদ পাবলিকেশনের, লেখক হচ্ছে আব্দুল্লাহ শাহিদ আল মাদানী। এখানে তিনি আলোচনা করেছেন ইমাম মাহদি সম্পর্কে 68 পৃষ্ঠা থেকে শুরু করে একেবারে শেষ করেছেন 76 পৃষ্ঠা পর্যন্ত নিয়েছেন আলোচনা। তো তিনি এখানে বলেছেন ইমাম মাহদি যখন আগমন করবেন, অচিরেই কাবা ঘরের পাশে একজন লোক আগমন করবে, মানে ইমাম মাহদি। তো তিনি আসার পর
শত্রুদের সাথে মোকাবেলা করবেন। তো শত্রুদের সাথে মোকাবেলা করার আগে তিনি যখন কাবা ঘরে আশ্রয় নেবেন তখন তার কোনো প্রস্তুতি থাকবে না, তার কোনো অস্ত্র থাকবে না, তিনি আশ্রয় নিয়ে আছেন। এই সময় এক দূর থেকে তাকে হত্যা করার জন্য একদল সৈনিক প্রেরণ করা হবে। মানে ভালোর তো দুনিয়া নাই, বুঝতে পারছেন না? তাকে হত্যা করার জন্য একদল সৈনিক প্রেরণ করা হবে। বাইদা একটা জায়গার নাম, বাইদা নামক জায়গাতে যখন তারা উপস্থিত হবে তখন তাদেরকে জমিন তলিয়ে নেবে, অর্থাৎ ভূমিকম্পের মাধ্যমে, ভূমি ধসের মাধ্যমে তাদেরকে মাটির নিচে পুঁতে ফেলা হবে। এটা হচ্ছে ইমাম মাহাদির সম্মান, এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদির সম্মান। সহিহ মুসলিম কিতাবুল ফিতান। এছাড়া সহিহ বুখারী মুসলিমের মধ্যে আরো হাদিস রয়েছে ইমাম মাহাদির সম্পর্কে। তাছাড়া ইমাম মাহাদির সম্পর্কে অনেক আলেম এ ব্যাপারে অনেক মন্তব্য করেছেন। শেখ আব্দুল মোহসেন আল আব্বাদ, যিনি এখনো জীবিত আছেন সৌদি আরবে, তিনি বলেছেন যে 26 জন সাহাবী থেকে ইমাম মাহাদির আগমনের ব্যাপারে হাদিস রয়েছে। 36টা হাদিস গ্রন্থে এই সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে তার সম্পর্কে। তো ইমাম মাহাদির সম্পর্কে যদি আমরা আরো বিস্তারিত জানতে চাই তাহলে আমরা যে বইয়ের উদ্ধৃতি দিলাম সেই বই থেকে আমরা আলোচনাগুলো বিস্তারিত পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলোকে সঠিকভাবে বুঝে আমল করার জন্য তৌফিক দান করুন। এই বিষয়গুলো আমাদেরকে সঠিকভাবে বুঝে ওঠার জন্য তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।